আজকে আমি তোমাদেরকে ক্লাস 8-এর কোষে দেখি 14 চ্যাপ্টারের যে বীজগাণিতিক সংখ্যামালা লসাগু এবং গসাগু তার 1, 2 এবং 3-এর দাগে 6 পর্যন্ত অঙ্কগুলি এখানে কোষে দেখাবো। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা সমস্ত কিছু অঙ্কের সলিউশন পাবে। সুতরাং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আচ্ছা, এই চ্যাপ্টারটা কি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু কথার অর্থ কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু মানে সব থেকে বড়, মানে সবগুলোকে যাতে ভাগ করা যায়। তিনটে যদি রাশি দেয়, তিনটের মধ্যে যেটা কমন আছে সেইটা নিয়ে আমি যেটা বেরোচ্ছে অ্যান্সার সেটা আমি করবো। আর লসাগুর ক্ষেত্রে সবগুলোকে আমি গুণ করে বার করবো, বার করার পর গুণ করে যেটা বেরোচ্ছে সেটা হবে লসাগু। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা করা যাক, আস্তে আস্তে আমরা দেখবো। প্রথম অঙ্কটা বলেছে একের দাগের একেরটা কি বলেছে, 4a² b², আর বলেছে 20ab²। ঠিক আছে, এটা আছে অঙ্কটা। তাহলে আমি লিখে নেব প্রথম রাশি কি আছে, 4a² b²। তাহলে 4 মানে কি 2 × 2, আর a² মানে a × a, আর b² মানে b × b। আচ্ছা, দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, 20ab²। 20টাকে আমি ভাঙবো, 2 × 2 = 4, 4 × 5 = 20 ইন্টু a, আর b² মানে দুটো b। বোঝা গেল, আমি ভেঙে নিয়েছি সব। ঠিক আছে, এটা হচ্ছে 20ab²। তাহলে আমি দেখো এগুলোর মধ্যে কোনটা কোনটা কমন আসছে বলো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 2 কমন আছে, এখানে 2 কমন আছে, আর কি আছে এখানে a আছে, এখানে আছে, এখানে আর a নেই, এখানে আছে b, এখানে b, এখানে b, এখানে b। চলো তাহলে লেখা যাক। অতএব নির্ণেয় গসাগু সমান কি করব আমি, তাহলে 2 × 2 কত হয় 4, এখানে একটা a, আর এখানে b², 4ab²। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো 2-এর অঙ্কটা কি বলছে দেখবো। 5p² q², 10p² q², 25p4 q³। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা আমি করি। তাহলে প্রথম রাশি কি বলছে দেখো, প্রথম রাশি হচ্ছে 5p² q²। তাহলে 5 × p × p × q × q হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় রাশি কি আছে দেখো, দ্বিতীয় রাশি বলছে 10p² q², 2 × 5 × p × p × q × q। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি কি বলছে দেখো, তৃতীয় রাশিতে আছে হচ্ছে 25p4 q³। তাহলে 25 মানে কি 5 × 5 = 25, p4 মানে কি 4টে p। ঠিক আছে, আর q³ মানে 3টে q এর গুণফল। ঠিক আছে, আমি করলাম দেখো, কিছুই না, শুধু যা যা আছে আমি শুধু গুণ দিয়ে লিখে গেছি। 25টাকে ভেঙেছি 5 × 5 = 25, আর 10টা 5 × 2 = 10। তাহলে কমন কোনটা আসছে, 3টে 5, এখানে 3টে p কমন আসছে, এখানেও 3টে p কমন আসছে, হয়ে গেল। এখানে q কটা আছে, 3টে q, এখানেও 3টে q। তাহলে আমি লিখে দেব অতএব নির্ণেয় গসাগু সমান কি হবে, 5 হলো, আর কি আছে এখানে দুটো p, সবেতেই আছে p², আর q কতগুলো আছে, দুটো করে q আছে, তাহলে q²। তাহলে 5p² q² হয়ে গেল এর অ্যান্সার। ঠিক আছে, এবার করবো আমরা 3-এর অঙ্ক। 3-এর অঙ্কটা কি বলেছে, 7y³ z⁶ 21y², আর বলেছে 14z²। তাহলে আমি কি করব, প্রথম রাশি লিখব। প্রথম রাশি কি হবে, 7y³ z⁶। ঠিক আছে, চলো করা যাক। 7 × y³ মানে 3টে y, আর z⁶ মানে 6টা z এর গুণফল, 1 2 3 4 5 6, 6টা z এর গুণফল। তারপরে আছে দ্বিতীয় রাশিতে কি হবে, দ্বিতীয় রাশিতে লিখবো 21y²। তাহলে 21 মানে কি 3 × 7 = 21, আর দুটো y। আর তৃতীয় রাশিতে কি আছে, তৃতীয় রাশিতে আছে 14z²। তাহলে 7 × 2 = 14 গুণিত z গুণিত z। তাহলে এখানে আবার আমি দেখো 7 কতগুলো আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, 3টে 7 আছে। আর কিছু মিলছে না, এখানে কি আছে y দেখো 3টেতে নেই, z ও 3টেতে নেই। তাহলে অতএব নির্ণেয় গসাগু, চলো আমি এখানে লিখি। অতএব নির্ণেয় গসাগু সমান কত বেরোবে, কিছু নেই মানে 7। ঠিক আছে, শুধু 7 আছে, 3টেতে 7, আর কোনো অ্যালফাবেট এখানে আসছে না, এটা 21। তাহলে এটা হয়ে গেল
7 লিখব 4-এর অঙ্ক। 4-এর অঙ্কটা কি বলেছে দেখা যাক। বলছে 3a² b² c, তারপর আছে 12a² b4 c², তারপর আছে 9a5 b⁴, ঠিক আছে। 3টে রাশি হলো। তাহলে প্রথম রাশি কি হবে 3a² b² c, তাহলে 3 ইন্টু আমি ভেঙে নেব এ গুণ দুটো বি, আর সি কতগুলো আছে একটা, ভেঙে নিলাম। তারপরে বলছে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশিতে কি আছে 12a² b4 c², তাহলে 12টাকে আমি ভাঙবো। 12টা ভাঙলে কত হবে 2 দুগুণে 4, 4 3 12, দুটো এ 4টে বি আছে, দেখো 4টে বি আর দুটো আছে সি, ঠিক আছে। এবার হচ্ছে তৃতীয় রাশিতে কি আছে 9a⁵ b⁴, 3 3 9, 5টা এর গুণফল আর b4 মানে 4টে বি, ঠিক আছে। তাহলে এখানে কি করব, তাহলে আমি এখানে কি করব 3 3 3 কমন, 3টেতেই আছে। এ দেখো এ কতগুলো আছে, এখানে দুটো এ, এখানেও দুটো, এখানেও দুটো হয়ে গেল। বি কতগুলো আছে, এখানে দুটো বি, এখানেও দুটো বি। তাহলে আমি লিখে দেবো অতএব নির্ণেয় গসাগু সমান 3 3 দাঁড়াও 3, সবেতে 3 আছে, তাহলে শুধু 3 হবে 3। আচ্ছা এখানে আছে a², দুটো এ সবেতেই আছে a² হয়ে গেল, আর এখানে b² আছে। সি কি 3টেতে আছে, সি 3টেতে নেই, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। সি দুটোতে ছিল, তাহলে 3a² b², এটা হয়ে গেল অ্যান্সার। চলো 5এরটা করবো। আচ্ছা না, আর এবার আছে 2-এর দাগের 1-এরটা দেখবো আমরা, ঠিক আছে। 2-এর দাগের 1-এর কি বলছে দেখো, আমি পড়ি। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি লসাগু নির্ণয় করো। তাহলে আগেই বলেছিলাম লসাগু কথার অর্থ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমি গসাগুটা করলাম যেগুলো মিল ছিল 3টেতেই, আর লসাগু কিভাবে করবো, লসাগুটা হচ্ছে সবগুলোকে নেব। চলো করা যাক কিভাবে হচ্ছে দেখি। 2x² y³ আর 10x³ y, তাহলে আমি এই দুটো থেকে লসাগু বার করব। তাহলে প্রথম রাশি কি হচ্ছে 2x² y³, তাহলে 2 × x × x, আর y³ মানে y × y। আচ্ছা দ্বিতীয় রাশি কি বলছে 10x³ y, তাহলে 10 মানে কি 2 × 5, x³ মানে x × x × x, আর একটা হচ্ছে y। এবার দেখো দুটো রাশি ছিল করে ফেলেছি আমি। এবার কোনটা কোনটা কমন আছে আগে দাগ দেবো। আচ্ছা যেগুলো কমন আছে আগে দাগ দিয়ে নেবো। এখানেও x আছে, এখানে একটা y, এখানে একটা y আছে, এখানে একটা y আছে। তাহলে আমি লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান, তাহলে আগে যেগুলো আছে সেগুলো লিখে নেবো আমি। তাহলে 2 আছে লিখে নিলাম, তারপর x আছে, দুটো x আছে তাহলে x², একটা করে y আছে লিখে নিলাম, গণিত চিহ্ন দেবো। দেওয়ার পর কি লিখবো, এখানে একটা 5 আছে লিখে নিলাম, দাগ দিলাম। আর কি আছে, এখানে আছে 5 আছে, এখানে আছে x, আর এখানে আছে দুটো y, তাহলে xy², ঠিক আছে। তাহলে গুণ করে দেবো 5 দুগুণে 10, x² আর x গুণ করলে x³ আর y² আর y গুণ করলে y³, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে কি হলো 10x³ y³ হয়ে গেল। 1-এর অঙ্কটা দেখে নাও, ঠিক আছে। চলো 2-এর অঙ্কটা করা যাক। 2-এর অঙ্কটা কি বলেছে 7p² q³, আচ্ছা 35 p³, আর হচ্ছে 42 p³ ঠিক আছে। অঙ্ক সবসময় লেখার পর একবার রিচেক করে নেবে, একদম ওকে। তাহলে চলো প্রথম রাশিটা করি। দেখো সেম আগের মতো 7p² মানে pp, q 3টে q আছে, হয়ে গেল। আচ্ছা দ্বিতীয় রাশি কি হবে, যা আছে আমি খালি ভেঙে নিচ্ছি, একদম সেম p³ তাহলে 35 মানে কি 5 7 35, তাহলে 5 × 7, p³ মানে 3টে p আর q থাকবে। আর তৃতীয় রাশি হচ্ছে 42 p³ তাহলে 42 মানে 2 দুগুণে 2 3 দুগুণে 6, 6 7 42, একটা p আর 4টে হচ্ছে q, হয়ে গেল 4টে q এর গুণফল। তাহলে দেখো এখানে মিল কোনটা কোনটা আছে আগে লিখে নেবো, 7 7 7 হয়ে গেল। আর কি আছে, আর কিছু মিল নেই এখানে সংখ্যায়। তারপর p আছে, p p p হয়ে গেল। এখানে q কতগুলো আছে, একটা q,
এখানে একটা কিউ হয়ে গেল। অতএব কি লিখবো, নির্ণেয় লসাগু সমান, তাহলে আগে কমন যেগুলো আছে সেগুলো লিখবো। গসাগুর মধ্যে বলছে 7, তারপর আছে পি, একটা পি আছে সবেতেই, আর আছে একটা করে কিউ। আর কি কি নেই এবার কি কি আলাদা আছে, 5 2 3, তাহলে 5 3 15, 15 2 30 হয়ে গেল। সংখ্যাগুলো সব নিয়ে নিলাম। এবার দেখো পি কতগুলো আছে, এখানে একটা পি, এখানে দুটো পি আছে, এই দুটো পি এর মধ্যে এই পিটা পড়ে যাচ্ছে পি। আর কিউ কটা আছে, কিউ এখানে একটা দুটো তিনটে, তাহলে কি হবে 3 7 21, 210, 210 পি, পি গুণ করলে পি স্কোয়ার, এখানে একটা পি, এখানে একটা পি, পি স্কোয়ার, আর এখানে একটা কিউ, এখানে তিনটে কিউ, 3 আর 1 4, তাহলে 210। তাহলে কি হলো এটার উত্তর, 210 পি স্কোয়ার, পি স্কোয়ার নয়, এটা হবে দাঁড়াও পি কিউ হবে, কেন কি এখানে কিউ আছে, তাহলে কোথায় গন্ডগোলটা আছে, আচ্ছা এইখানে একটা পি হবে, তাহলে আমার হচ্ছে এখানে একটা পি স্কোয়ার, তার মানে এটা পি কিউ হবে, পি কিউব, আর এখানে হচ্ছে কিউ 4। ঠিক আছে, দেখো এখানে কি করে দেখে বুঝবে, এখানে সর্বোচ্চ পাওয়ার 2, এখানে 3, এখানে 1, তার মানে এখানে 3 সর্বোচ্চ পাওয়ার, তাহলে এখানে 3 আসবে পি এর মাথায়। আর কিউ আছে এখানে 3টে, এখানে একটা, এখানে 4টে, তার মানে কিউ সর্বোচ্চ 4 হবে যখনই ভেঙে করবে। ঠিক আছে, চলো এই পর্যন্ত হলো এখানে। এবার করবো 3 অঙ্ক, চলো দেখা যাক। আর করবো 3 অঙ্কটা, দেখো 2 দাগের 3 অঙ্ক কি বলেছে, চলো আগে টুকে নিই। 5a⁴b, তারপর আছে 15ab স্কোয়ার, 15ab স্কোয়ার সি। ঠিক আছে, তারপর কি আছে 25a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 25a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। চলো অঙ্কটা করা যাক। তাহলে আমার প্রথম রাশি কি আছে, প্রথম রাশি বলছে 5a⁴b, তাহলে a⁴ মানে কি 5টা এর গুণফল, তাহলে আমি লিখে দেবো 5টা এ গণিত বি। আচ্ছা দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি বলছে 15ab স্কোয়ার সি, তাহলে 15 মানে কি 5 3 15, এ বি স্কোয়ার মানে দুটো বি আর একটা সি আছে, সি এর গুণফল। এবার কি করব, তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে 25a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 25 মানে কি 5 5 25, এ স্কোয়ার বি স্কোয়ার মানে দুটো বি আর দুটো সি। ঠিক আছে, যা যা ছিল আমি সব ভেঙে নিলাম খালি। এবার আমি কি কাজ করব, কমন যেগুলো আছে 5 5 5 কমন আছে, হয়ে গেল। এখানে একটা, এখানে একটা এ, এখানে একটা এই আছে, তাহলে একটা এ হবে। ঠিক আছে, আর কি আছে বি, এখানে একটা বি, এখানে একটা বি, এখানে একটা বি, তাহলে আমি লিখব অতএব নির্ণেয় লসাগু সমান 5ab, গণিত চিহ্ন দেবো, কী হবে 3 আর 5 আছে, 5 3 15। আচ্ছা সর্বোচ্চ এ কতগুলো আছে, এখানে পড়ে আছে 4টে এ, তাহলে a⁴, আর বি কতগুলো আছে, বি একটাই আছে বি, আর সি কতগুলো আছে, সি দুটো আছে, তাহলে কি হলো 5 15 75, a⁵ বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো 75 a⁵ বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও। এবার 4 অঙ্কটা করা যাক। 4 অঙ্কটা কি বলেছে, 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার, তারপর আছে 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি, আর এটা আছে 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে আমি কি করব, দেখো প্রথম রাশি আছে, টুকবো আগে 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার, তাহলে 11 গুণিত 1, এ স্কোয়ার মানে a ইন্টু এ, বি স্কোয়ার মানে বি, আর সি স্কোয়ার মানে দুটো সি এর গুণফল। আচ্ছা দ্বিতীয় রাশি কি বলছে, দেখো দ্বিতীয় রাশি বলছে 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি, তাহলে 33 মানে কি 3 গুণিত 11, এ স্কোয়ার মানে দুটো এ, বি স্কোয়ার মানে দুটো বি, আর সি একটা। আচ্ছা এবার বলছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে, দেখো 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার, 55 মানে 5 গুণিত 11, এ স্কোয়ার মানে a ইন্টু এ, বি আর সি স্কোয়ার মানে দুটো সি এর গুণফল। ঠিক আছে, তাহলে আমি দেখো তিনটেতে কমন কত আছে 11, আর কি আছে দেখবো আমি, আর দেখো এখানে এ আছে, হয়ে গেল। আর কি আছে এখানে বি 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 আছে, আর এখানে সি সি, তিনটেতেই সি আছে। অতএব লিখবো আমি নির্ণেয় লসাগু। আগে আমি কোনগুলো করব, আগে গসাগু যেগুলো আছে সেগুলো করে নেবো, তারপর যেগুলো নেই সেগুলো লিখবো। ঠিক আছে, তাহলে কমন যেগুলো আছে লিখে নিই। 11 এ হবে, তিনটেতেই এ আছে, বি কতগুলো আছে, তিনটেতেই বি আছে, আর কি আছে সি, সি তিনটেতেই আছে, লিখে নিলাম, এ বি সি তিনটেতেই আছে। এবার কোনগুলো নেই সেগুলো লিখবো গণিত চিহ্ন দিয়ে। দেখো 5 আর 3 নেই, 5 3 15 একবারে লিখে দিলাম, তারপরে তলায় দাগ দিয়ে দাও। আচ্ছা একটা তো কোনো ভ্যালুই নেই একের, এখানে আছে একটা এ,
এখানে এখানে এ, তার মানে একটা এ এক্সট্রা ছিল, লিখে দিলাম। আচ্ছা বি একটা করে নেওয়া হয়েছে, তাহলে এখনও পড়ে রয়েছে একটা বি, বি একটা হবে। আচ্ছা সি কতগুলো আছে, সি সি একটা করে এখনও রয়েছে, তাহলে সি লিখে দেবো। টোটাল 15 গুণিত 11 165। আচ্ছা এ গুণ করলে কত, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার করব 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কী বলেছে, আচ্ছা 2-এর দাগের 4টেই আছে, হয়ে গেছে। তাহলে এবার করব 3-এর দাগের 1-একটা। কী বলেছে দেখা যাক, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আগেই করেছি। চলো অঙ্কটা টোকা যাক। 5x × x + y, আর এটা আছে x³ - xy স্কোয়ার। ঠিক আছে, এগুলো একটু সূত্র দিয়ে করতে হবে, হ্যাঁ আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা এগুলো। চলো দেখা যাক। 5x × x + y, এটার ভাঙার কিছু নেই, এটাই রেখে দেবো। ঠিক আছে, যদি প্রয়োজন পরে করব, আগে দ্বিতীয় রাশিটা দেখি কীরকম আসছে। চলো দেখা যাক। x³ - xy স্কোয়ার বলেছে, তাহলে দেখো এইখানে একটা x³ মানে কি 3টে x আছে, এখানে একটা x আছে, তাহলে এই দুটো থেকে কটা কমন যাবে, একটা যাবে, কেন এই একটা x এখানে আছে, এর বেশি তো নেই, এখানে কিন্তু 3টে আছে, তাহলে আমি একটা x কমন নেবো। একটা x কমন নিলে এখানে একটা নিলাম মাথায়, তার মানে আর দুটো পড়ে থাকে এখানে, আর এখানে x কমন নিলে শুধু y স্কোয়ারটা পড়ে থাকে, বোঝা গেল। তাহলে এটা দেখো একটা সূত্র আছে, a² - b² এর সূত্র। a² - b² এর কী সূত্র বলো, a + b × a - b। ঠিক আছে, তাহলে x × x + y × x - y। তাহলে অতএব নির্ণেয় কী চেয়েছে আমাকে, নির্ণেয় লসাগু। তাহলে লসাগু নির্ণেয় লসাগু কী হবে, 5x। নির্ণেয় গসাগু না লসাগু চেয়েছে, আচ্ছা গসাগু চেয়েছে। গসাগু, তাহলে গসাগু মানে কি, মানে সবেতে মিল আছে যেটা সেইটা হবে, তাহলে কী হবে x + y, এটা হচ্ছে নির্ণেয় গসাগু। দেখো এটাতেও আছে, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, এটা একটা রাশি, এটা একটা রাশি বেরিয়েছিল, তাহলে এখানে x + yটা আর এখানে x + y দুটো রয়েছে, আর তো কিছু কমন নেই, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এবার করবো 3-এর দাগের 2-এর অঙ্কটা। দেখো 3-এর দাগের 2-এর অঙ্কটা কী বলছে, x³ - 3x² y, আর এটা আছে x² - 9y স্কোয়ার। তাহলে আমি কী করব, প্রথম রাশি কী লিখব, x³ - 3x² y। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো x কমন যাবে, x² কমন যাবে, তাহলে কী পড়ে থাকে এখানে x, আর এখানে x² কমন নিলে পড়ে থাকে 3, আর y পড়ে থাকে, তাহলে এটা হয়ে গেল প্রথম রাশি, বোঝা গেল। এবার দেখো দ্বিতীয় রাশিতে কী হবে, x² - 9y স্কোয়ার। তাহলে 9 মানে কত, 3y তার হোল স্কোয়ার। তাহলে a² - b² এর সূত্র কি, a + b × a - b। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো a² - b² মানে কি, a + b × a - b আমরা জানি। তাহলে হয়ে গেল এটা। তাহলে আমি কি লিখবো এবার, অতএব নির্ণেয় গসাগু। তাহলে গসাগু মানে কি, দুটো যেটা মিল আছে, দেখো এখানে x - 3, এখানে x - 3y, তাহলে আমি এটা লিখে দেবো, আর তো কিছু নেই এখানে, তাহলে এটা হয়ে গেল উত্তর। 3-এর অঙ্কটা দেখো কি বলছে, 2ax × a - x তার হোল স্কোয়ার, কমা দিয়ে বলছে 4a² x × a - x তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি প্রথম রাশি কি পাচ্ছি, প্রথম রাশি পাচ্ছি 2ax, যা আছে আমি লিখে দেবো, বোঝা গেল। ঠিক আছে, তাহলে এখানে যা আছে আমি যদি 2ax লিখে দিই, তাহলে a - x এর হোল স্কোয়ার মানে কি, a - x × a - x, আর কিছু নয়। স্কোয়ার মানে কি, দুটো আছে এখানে, এটা স্কোয়ার মানে কি, এইটা a - x × a - x দুটো আছে, বোঝা গেল। আচ্ছা দ্বিতীয় রাশি দেখো কি বলছে, 4a² x × a - x তার হোল কিউব। তাহলে 4ax মানে কি, 2 × 4, 2 × a × x, আর a - x এর হোল কিউব মানে 3টে a - x আছে, এখানে লিখবো a - x × a - x × a - x, তাহলে আর কিছু নেই। তাহলে অতএব নির্ণেয় গসাগু কী হবে বলো, যেটা কমন আছে, কি মনে হচ্ছে কোনটা যাবে, এখানে 2 আছে, এখানে a আছে, তাহলে 2a গেল, এখানে একটা x আছে, x যাবে, আর কি যাবে, a - x নেবো একটা, এখানে একটা নেবো, তাহলে a - x গণিত a - x মানে a - x এর হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, 3টে অঙ্ক হয়ে গেল। এবার করবো আমরা 4-এর অঙ্কটা, চলো এখানে করা যাক। 4-এর অঙ্কটা কি বলছে, 4-এর অঙ্কটা দেখো 3টে পার্ট আমাকে দিয়ে দিয়েছে, একটা বলছে x² - 1, একটা বলছে x³ - 1,
না, একটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, একটা বলছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, আর একটা বলছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। ঠিক আছে, দেখা যাক কি হয়। তাহলে প্রথম রাশিতে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এক্স স্কোয়ার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, দ্বিতীয় রাশি কী হবে বলো, দ্বিতীয় রাশিতে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা কিসের সূত্র পড়লো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এটা এ এটা বি আমি বসিয়ে দিলাম। আচ্ছা, দ্বিতীয় রাশিতে দেখো এখানে দেখো একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস ওয়ান স্কোয়ার, তার মানে এটা কত হবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা কিসের সূত্র হলো, এ স্কোয়ার, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা জানো সূত্রগুলো আমি একদিন লিখে দেবো সব, দেখবে। ঠিক আছে, এখন আপাতত এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লাগছে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে গেল। তার মানে এটা দুটো এক্স মাইনাস ওয়ান আছে এখানে, তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দুটো আছে। আচ্ছা, এখানে করব আমি তৃতীয় রাশিতে দেখো কি বলেছে, এক্স কিউব মাইনাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে একটা, এটা উৎপাদকের বিশ্লেষণ যদি করি, এখানে একটা এক্স আছে, তাহলে এটাকে আগে পূর্ণ সংখ্যায় নিতে হবে, এক্স, এখান থেকে একটা এক্স নিলাম মানে এক্স স্কোয়ার পড়ে রইল, এখান থেকে একটা এক্স নিলাম মানে এখানে প্লাস এক্স পড়ে রইল, আর এখান থেকে একটা এক্স নিলাম মানে 2 পড়ে রইল। বোঝা গেল? তাহলে এবার চলো এটা উৎপাদকের বিশ্লেষণ করি। উৎপাদকের বিশ্লেষণ, এখানে 2 আর এখানে কিছু নেই মানে 1, তার মানে 2 1 2, তাহলে 2টাকে এমনভাবে ভাঙবো যেন এক্স হয়। তাহলে এখানে কী হবে, এক্স স্কোয়ার প্লাস, কী করবো এর জায়গায় কী লিখবো, 2 বিয়োগ 1 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই। ঠিক আছে, এবার এটা এখানে করি এক্স ইন্টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু, এটা খালি ব্র্যাকেটটা তুলে ওটা গুণ করলাম, আর কিছু না। এবার কী করবো, এই পার্টটা থেকে একটা কমন যাবে, এই পার্টটা থেকে একটা কমন যাবে, এখান থেকে কত কমন যাচ্ছে এক্স কমন গেলে কত পড়ে থাকে এখানে এক্স, আর এখান থেকে এক্স কমন গেলে 2 পড়ে থাকে, হয়ে গেল। আচ্ছা, এইখান থেকে মাইনাস 1 কমন যাবে, পড়ে থাকে এক্স প্লাস 2, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 হয়ে গেল। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আমরা। ঠিক আছে, এখানে এক্স প্লাস টু কমন নিলাম, পড়ে থাকে এক্স মাইনাস 1। তাহলে অতএব কী লিখবো, নির্ণেয় গসাগু কত হবে বলো, নির্ণেয় গসাগু সমান, দেখো এটা একটা পদ, এটা একটা পদ, আর এটা একটা পদ, 3টে রাশি, 3টে ফলাফল বেরিয়েছে। তাহলে তার মধ্যে কমন কোনটা আছে, এক্স মাইনাস 1, এটাতেও এক্স মাইনাস 1, এটাতেও এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 আমি লিখে দেবো। পাঁচের অঙ্কটা কী আছে চলো দেখা যাক। 5এর অঙ্কটা বলছে এ স্কোয়ার মাইনাস 1, এখানে আছে এ কিউ মাইনাস 1, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তাহলে 3টে রাশি আমি এখানে পেয়েছি। এবার তাহলে এখানে প্রথম রাশিতে আমি কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এ স্কোয়ার মাইনাস 1টা আমি কীভাবে লিখব, আমি জানি এ স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে এরকম লিখতে পারি, তার মানে এটা এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 হবে। তাহলে আমি সূত্রটা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় রাশি কি আছে, এ কিউব মাইনাস 1, তাহলে এ কিউব মাইনাস 1-এর কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের কী সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের দুটো সূত্র আছে। আমি আপাতত এই সূত্রটা এখানে কাজে লাগবে, এটা লিখছি। ঠিক আছে, তোমাদেরও এই সূত্রটাই এখন কাজে লাগে। তাহলে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এখানে আছে এ বি মানে কি, এটা বি, তাহলে এ ইন্টু 1 মানে এ প্লাস বি স্কোয়ার মানে বি, তার মানে 1 স্কোয়ার মানে কি 1ই তো হবে, তাহলে ওটাই লিখলাম। তাহলে চলো 3 নম্বর রাশি, তৃতীয় রাশিটা কি বলছে দেখা যাক, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এটা কী করবো, উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখানে 2 আর এখানে কিছু নেই মানে 1, 2 1 কে 2, তাহলে 2 গণিত 1, তার মানে 2, তাহলে 2টাকে আমি এমনভাবে লিখবো যেন 1 হয়, তাহলে 2 বিয়োগ 1 মানে 1, তাহলে স্কোয়ার প্লাস 2 বিয়োগ 1 ইন্টু এ মাইনাস 2, তাহলে স্কোয়ার প্লাস ব্র্যাকেট তুলে দেবো 2a মাইনাস এ মাইনাস 2, তাহলে এখান থেকে এ কমন নিলে এ প্লাস 2, এখান থেকে একটা কমন যাবে, এখান থেকে একটা কমন যাবে, ব্র্যাকেট তুলে দিলাম, এটা লিখলাম। এবার এখান থেকে এ কমন গেল এ প্লাস 2 হলো, আর এইখান থেকে কিছু কমন যাচ্ছে না মানে 1, সবসময় মনে রাখবে কিছু কমন নেই মানে 1 যাবে, তার মানে এটা কমন নিলে এ প্লাস 2 হবে। এখানে কিন্তু প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস মিলছে, কিন্তু এটা মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ভুল। ঠিক আছে, দেখো এবার দুদিকটা মিলে যাচ্ছে, এমনভাবে করবে যেন এইটা আর এটা দুটো পার্ট সেম হয়,
এই পার্টটা আর এই পার্টটা, ঠিক আছে? দেখবে যখন করবে মিলে যাবে, তাহলে বুঝবে যে ঠিক আছে। চলো তাহলে তিনটে রাশি কী কী হলো, তিনটে ফলাফল আপাতত এইটা হলো তিনটে রাশির। তাহলে অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কী হবে তাহলে আমার এখানে a-1, কেন a-1 তিনটেতেই আছে, a-1, 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 বোঝা গেল? এবার করবো 6 অঙ্কটা। 6 অঙ্কটা কী বলছে চলো দেখি। বলছে x² + 3x + 2, আর কি আছে x² + 4x + 3, আর একটা আছে x² + 5x + 6। তাহলে এই তিনটে রাশির মধ্যে আমি কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম রাশি কি হবে, প্রথম রাশি হবে x² + 3x + 2। তাহলে আমি কী করব, উৎপাদকে ভাঙবো, 2 আর এখানে কিছু নেই মানে 1 আছে, 2 1 কে 2, তাহলে 3 আনবো আমি 2টাকে ভেঙে, তাহলে 2 + 1 = 3, তাহলে x² + 2 + 1, 3-এর জায়গায় লিখবো ইন্টু x + 2 সমান x² + 2x + x + 2 হলো। তাহলে এইখান থেকে দেখো একটা কমন যাবে, এখান থেকে একটা কমন যাবে, তাহলে কি কমন যাবে, এটা থেকে x, এখানে x আছে, x কমন গেলে কত পড়ে থাকে, এখানে x পড়ে থাকে, লিখে ফেলবো। এখানে x কমন গেলে কত পড়ে থাকে 2 প্লাস, আবার বলেছি আমি যে এখানে কিছু কমন যদি না যায় তাহলে এখান থেকে 1 কমন যাবে, 1 কমন নেবো, পড়ে থাকবে x + 2, তাহলে সমান করে দেবো, এটা কমন নিলে x + 2, তাহলে পড়ে থাকে x + 1 হলো প্রথম রাশিটা। চলো দ্বিতীয় রাশিটা দেখা যাক। দ্বিতীয় রাশি বলেছে x² + 4x + 3, তাহলে এখানে 3, এখানে কিছু নেই মানে 1, 3 1 কে 3, তাহলে 3টাকে এমনভাবে লিখবো যেন 4 হয়, 3 + 1 লিখতে পারি। প্রথমে উৎপাদকে ভাঙবো, তারপর আমি সেটা যোগ বিয়োগ করে এই মাঝখানের টার্মটা আনবো, ঠিক আছে? আগের চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু অবশ্যই করবে, সেগুলো কিন্তু ডেসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ওই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে এইগুলো ওখান থেকেই সব এসে যাবে। চলো করা যাক। তাহলে 4-এর জায়গায় কী লিখবো, 3 + 1 ইন্টু x + 3, তাহলে x² + 3x + x + 3 হয়ে গেল, ব্র্যাকেট তুলে দিলাম। এবার দেখো এই পার্টটা থেকে একটা কমন, এই পার্ট থেকে একটা কমন, এখান থেকে কী কমন যাচ্ছে x, তাহলে পড়ে থাকে এখানে একটা x, আর এখানে কি পড়ে থাকে 3, এখান থেকে কমন যাচ্ছে 1, কিছু নেই মানে, তার মানে 1 কমন নিয়ে গেলে এটা পুরোটাই এখানে চলে আসছে। তাহলে এই পার্টটা থেকে আর এই পার্টটা থেকে কমন নিয়ে নেয় x + 3, পড়ে থাকে x + 1। তাহলে তিনটে রাশি কী কী আসছে আমার, ও আরেকটা রাশি বাকি আছে, আচ্ছা একটা রাশি করি। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কী আছে চলো লিখে ফেলি। তাহলে x² + 5x + 6, ঠিক আছে? তাহলে 5x, আমার 6 মানে কি 3 × 2 = 6, 6টাকে ভাঙবো 3 × 2 = 6, তাহলে 3 আর 2কে কাজে লাগিয়ে 5 হবে, 3 + 2 = 5, তাহলে 3 + 2 ইন্টু x + 6, তাহলে x² + 3x + 2x + 6, তাহলে এই পার্টটা থেকে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে x ইন্টু x + 3 হবে, আর এই পার্টটা থেকে কমন যাবে 2 কমন যাবে, 2 কমন গেলে কি পড়ে থাকে এখানে x, আর এখানে 2 কমন গেলে 3 পড়ে থাকে, কারণ 3 × 2 = 6, 6টাকে আমি ভেঙেছি, তাহলে আমি বলেছিলাম দুদিকটা মিলবে, তাহলে x + 3 মিলে গেছে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম অনুযায়ী, তাহলে দুটো পদ আমার এসে গেল। তাহলে দেখো তিনটের মধ্যে কমন কিছু যাচ্ছে কিনা দেখো, এটা একটা, এটা একটা, আর এটা একটা, আমরা দেখতে পাচ্ছি x + 3 দুটোতে আছে কিন্তু এটাই নেই, আবার x + 2 দুটোতে আছে এটাতে নেই, আবার x + 1 দুটোতে আছে, তাহলে কোনো সংখ্যায় তিনটেতে নেই। তাহলে আমি লিখে দেবো যদি না থাকে এরকম, তাহলে নির্ণেয় গসাগু, তার মানে 1, কোনোটাই মিলছে না, মানে কোনো কমন পদ তিনটেই নেই, শুধু কিছু নেই মানে 1 আছে, তাহলে হয়ে গেল অ্যান্সার। চলো দেখে নাও।